জেনে নিন নামাজ ত্যাগ করার ভয়াবহতা। প্রত্যেক বালিগ, আলিক এবং হারিজ ও নিফাস থেকে পবিত্র মুসলিম নরনারীর উপর নির্ধারিত সময়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান বা ইবাদত। অপ্রাপ্তবয়স্ক, পাগল এবং ঋতুমতী নারীর উপর নামাজ ফরজ নয়। এছাড়া কোনো কাফির মুসলমান হলে, নাবালিগ অথবা বালিগ হলেও, পাগল সুস্থ হলে এবং কোনো নারী হাইজ বা নিফাস থেকে পবিত্র হওয়ার পর তাকবীর তাহরিমা বাঁধার সময় বাকি থাকলে সেই ওয়াক্তের নামাজ আদায় করো, তার উপর ফরজ। আর যদি কেউ নামাজের শেষ ওয়াক্তে পাগল হলো, সে ওয়াক্তে কোনো নারী হাইজ নিফাস আসলে এমত অবস্থায় সর্বসম্মতিক্রমে ওই ওয়াক্তের নামাজ আদায় করা তার উপর ফরজ নয়। নামাজ ত্যাগ করা গুনাহে কবিরা। হাদিসে নামাজ ত্যাগকারী প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হযরত জাবির আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। অর্থাৎ নামাজ ত্যাগ করাই প্রমাণ করে যে কে আল্লাহর বান্দা এবং কে আল্লাহকে অস্বীকারী কাফির। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, দ্বীন ইসলামে তার কোনো অংশ নেই। বেনামাজি ব্যক্তি কিয়ামতের দিন চরমভাবে লাঞ্ছিত ও অপদস্থ হবে। এই সম্বন্ধে পবিত্র কুরআন মাজিদ ইরশাদ রয়েছে, স্মরণ করো সেই চরম সংকটের দিনের কথা, যেদিন তাদেরকে আহ্বান করা হবে জিহাদের কারোর জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের সৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল জিহাদ করতে। আলোচ্য আয়াতের সারমর্ম হলো, কিয়ামতের দিন যখন সর্বকালের সকল মানুষ ময়দানের হাসরে সমবেত থাকবে, তখন আল্লাহ তাআলার এক বিশেষ তাজাল্লি প্রকাশিত হবে। সেই সময় উচ্চ স্বরে আওয়াজ দেওয়া হবে যে, তোমরা আল্লাহ তাআলার সামনে সরাসরি সিজদায় লুটিয়ে পড়ো। এই ঘোষণার পর নারী সামাজিক সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু বেনামাজিরা সিজদা করতে সক্ষম হবে না। তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, কারণ অপমান ও লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে দিবে। এছাড়াও আরো বহু হাদিস নামাজ ত্যাগ করার নানাবিধ ভয়াবহতা ও শাস্তির কথা উল্লেখ রয়েছে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।